অমনি উনি আমাকে টাকা দেবেন না, আমি ওনাকে এমনি এমনি মিষ্টি দিয়ে দেবো? হ্যাঁ, মামদোবাজি পেয়েছেন না? আমার মেয়েকে দেবো। মেয়েকে মিষ্টি কিনে দেবো? আরে মিষ্টি কিনতে গেলে টাকা লাগে, টাকা। হ্যাঁ, বিনি পয়সায় মেয়েকে মিষ্টি খাওয়াবে, শখ বলি আরি। আরে এরা সব পাকা চোর, এখন ন্যাকামো করছে। মেরে বের করে দাও এখান থেকে। এখানে নির্ঘাত এবার রেগুলার চুরি করার ধান্দায় আছে। এমন মারা মারবো না। কি হচ্ছে? কি হচ্ছে? একবার কেউ যদি ওনাদিকে এগোয় সব কাটাকে ধরে আমি থানায় ভরে দেবো। কিন্তু লজ্জা করেন না আপনাদের? একজন আপনাদের মা ঠাকুমার বয়সী মানুষকে এইভাবে তার উপর অত্যাচার করছেন, মাতব্বরি দেখাচ্ছেন। একজন কমজোর মহিলার উপর মাতব্বরি দেখাচ্ছেন আপনারা। যাদের ধরার তাদের তো ধরতে পারেন না। লজ্জা করা উচিত আপনাদের। আপনি আমার সঙ্গে আসুন। আর হ্যাঁ, উনি কি মিষ্টি চুরি করেছিলেন? দেখুন না দিদি, এত টাকার মিষ্টি কিনে পয়সা না দিয়ে পালিয়ে যাচ্ছে। কত দাম? 220 টাকা। ধরুন। কি হলো? টাকাটা পকেটে পুড়ছেন যে? ও, ব্যালেন্সটা ফেরত দিন। দিচ্ছি দিচ্ছি। এতক্ষণ তো এতগুলো কথা ওনাকে বললেন, এবার এই ব্যালেন্স ফেরত না দেওয়াটাকে চুরি বলবো না আমি? দিন, ব্যালেন্স ফেরত দিন। আসুন। আপনার মিষ্টি খেতে ইচ্ছে করছিল, আপনি তো আমাকে বললেই পারতেন। এভাবে বেরিয়ে আসার কি দরকার ছিল? আর এই এত মিষ্টি আপনি কার জন্য কিনেছেন? আমার মেয়ে, আমার মেয়ের জন্যে। আপনার মেয়ে? দুলু আপনার মেয়ে? দাঁড়ান, খান খান। মাসিমা, আমাকে বললেন না তো আপনার মেয়ের নাম দুলু? না না তো। দুলু তাহলে কে মাসিমা? দুলু তো আমার একমাত্র ছেলে গো, আমার বুকের ধন। আমার দুলাল। আপনার ছেলে আপনাকে খুব ভালোবাসে, তাই না? ও মা, বাসবে না? আমি তোর মা। মাসিমা, তাহলে তো ও আপনাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, বলো। কষ্ট পাচ্ছে আপনার জন্য। আপনার যেতে ইচ্ছে করে না দুলুর কাছে? হ্যাঁ করে তো। মাসিমা, আপনি জানেন দুলাল কোথায় থাকে? আসছি। হ্যাঁ বড়দা, বলো। হ্যাঁ হ্যালো মিষ্টি, শোন, ওনাকে কোথাও খুঁজে পাচ্ছি না রে, থানায় যাচ্ছি বুঝলি। না না, আমরা ওনাকে পেয়ে গেছি। তুমি এক কাজ করো, শাহপুরের মুখে চায়ের দোকানটার সামনে গাড়ি নিয়ে চলে এসো। বাপরে বাপরে বাপ, পেয়েছিস, যাক তাও ভালো। ঠিক আছে, আসছি এক্ষুনি। ঠিক আছে। 12ই জানুয়ারি পুনে যাওয়া ট্রেনের রিজার্ভেশন লিস্ট এনেছেন? দেখি। বড়দা, কি ভেবে তুমি ওনাকে প্রশ্নগুলো করতে গেলে বলো তো? মিষ্টি, তুই বুঝতে পারছিস না কেন? আমি তো ওনার ভালোর জন্যই করছিলাম এটা, যাতে উনি মনে করে কিছু বলতে পারেন। এভাবে ওনার কিছুই মনে পড়বে না, উল্টে উনি আরো ভয় পেয়ে যাবেন। আমি কি তোমায় বলেছিলাম এসব করতে? দেখছো তো কি হলো। আচ্ছা বাবা, সরি, আমার ভুল হয়ে গেছে। আমি কি করে বুঝবো উনি হঠাৎ এরকম একটা কাণ্ড করে বসবেন?
হ্যাঁ মিস্টার মুখার্জি, বলুন, কিছু জানতে পারলেন? আমি সেদিনকার ওই ট্রেনের রিজার্ভেশন লিস্টটা পেয়েছি, পুনে যাওয়ার ট্রেনের। ওই লিস্টে একজন মহলানবিশেরই নাম ছিল, নাম সুরমা মহলানবিশ, এজ 62। আচ্ছা, আর কোনো মহলানবিশ নেই আপনি শিওর? না ম্যাডাম, আমি ভালো করে চেক করে দেখেছি, আর কেউই নেই। আচ্ছা, আর ঠিকানাটা? না, সেটা তো এখানে লেখা নেই, তবে আপনার লাগলে আমাকে একটু সময় দিন, আমি বের করে আপনাকে জানাচ্ছি। আপনি প্লিজ একটু খোঁজ নিয়ে জানান, আমার খুব দরকার ঠিকানাটা। ওকে ওকে ওকে, শিওর। একজনই মহলানবিশ সুরমা, তার মানে ওনার নামে কি সুরমা? বর্দা, আমি ওনাকে বাড়িতে রেখে আরেকবার বেরোবো, এবার যেন কোনো গন্ডগোল না হয়। বুড়ি, তোমার কি কোথাও বেরোনোর আছে? না না, আমার কোথাও যাওয়ার নেই, আমি তোমার সাথেই যাব। কিন্তু যাবোটা কোথায় আমরা? ওঠো। স্টেশনে গিয়ে কি করবো আমরা? মানে ওখানে গিয়ে কি জানতে পারবে? চলোই না। উফ, এটা তো একেবারে ওয়াইল্ড গুজ চেজ করা হয়ে যাচ্ছে। একটা স্টেশনে গিয়ে তুমি কাকে কাকে জিজ্ঞেস করবে বলো তো ওনার সম্পর্কে? কোনো একটা দিনে কোনো একটা প্যাসেঞ্জার কিছু সময়ের জন্য স্টেশনে এসেছিল, তাকে আর কতজন খেয়াল করবে? বুড়ি, আমার মন বলছে ওখানে গেলে কিছু রহস্যের সমাধান হবেই। দেখো, মহিলা অজস্র লাগেজ নিয়ে স্টেশনে বসেছিলেন, সেটা যথেষ্ট দৃষ্টি আকর্ষণীয় ব্যাপার, কাজেই কারো না কারোর খটকা লাগতেই পারে। সেকেন্ডলি দেখো, মহিলার হাতে একটা টিকিট ছিল এখান থেকে পুনে যাওয়ার, কিন্তু সেই দিনটার পর ঠিক 2 মাস বাদেই ওনাকে আমরা এই শহরেই দেখেছি। তাহলে একটা সম্ভাবনা আছে যে উনি সেদিন ট্রেনে ওঠেনি, আর যদি নাই উঠে থাকেন তাহলে নিশ্চয়ই ট্রেন আসার পর কিছু না কিছু ঘটেছে সেদিন, আর সেটা কোনো না কোনো সাক্ষী আমরা স্টেশনে পেয়ে যাব। আর সেদিন যদি উনি ট্রেনে উঠে পুনে গিয়ে থাকেন, তারপরে হয়তো 2 মাস পরে ফিরে এসেছেন, তখন কি করবে? সেটা সম্ভাবনা কম, কারণ লিস্টে ওনার একার নাম আছে। তাহলে ওনাকে নিয়ে গেল কে স্টেশনে? উনি যে বিনয় সেনকে বলেছিলেন বাড়ির লোক খাবার আনতে গেছে, সেই বাড়ির লোকই বা কারা? যে ছেলের কথা বললেন সে নয়? জানি না বুড়ি, সব জট পাকিয়ে যাচ্ছে, খুলতে হবে সব এক এক করে। ওনাকে কেউ বা কারা বিরাট ঠকিয়েছে, সেই সম্পর্কে আমি শিওর, কিন্তু তারা কারা বা কে সেটা জানতে হবে। তাদেরকে যে করেই হোক সামনে আনতে হবে। আর স্টেশনে গেলে আমার বিশ্বাস আমি কিছু না কিছু ক্লু পাবই। দেখি সাইড সাইড সাইড, দিদি ভাই সাইড দিন, সাইড দিন, একটু সাইড দিন। হাঁটিয়ে 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 জলদি হাঁটিয়ে। দেখি দেখি দেখি, এখানে কাকে কি জিজ্ঞেস করবে বলো তো? কেউ তো 1 মিনিটের জন্য স্থির হয়ে দাঁড়াচ্ছে না। জিজ্ঞেস তো আমাকে করতেই হবে বুড়ি। ম্যাডাম, কত নম্বর কোচ? না না, আমরা কোচ খুঁজছি না, আসলে আমরা একজন মানুষকে খুঁজছি। কেউ কি হারিয়ে গেছে? তাহলে আপনারা স্টেশন মাস্টার অফিসে যান, ওখানে অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা হয়ে যাবে। না না, এখনো হারায়নি। এক সেকেন্ড, এইটা দেখুন তো, এই মহিলাকে এখানে দেখেছেন? আচ্ছা, আমাদের পক্ষে কি এভাবে বলা সম্ভব? আপনি যান না, গিয়ে অ্যানাউন্স করান। অ্যানাউন্স করালে হবে না দাদা, উনি এখানে বেশ কিছুদিন আগে এসেছেন। আমরা জানতে চাইছি ওনাকে এখানে কেউ দেখেছে কিনা, বা কারণ মনে আছে কিনা ওনাকে। ম্যাডাম, কিছু মনে করবেন না, মানে আপনাকে আমার খুব চেনা চেনা লাগছে। আচ্ছা, আপনি কি ওই টিভি সিরিয়াল করেন? হ্যাঁ, না না, আপনারা ডিউটি সেরেও টিভি সিরিয়াল দেখার সময় পান? না, তেমন সময় পাই না, তবে সময় পেলেই দেখি। হ্যাঁ, মনে পড়েছে, আপনি তো কারি কলকাতা বাড়ি। আরে মনে পড়ছে না তোমাদের? ভণ্ড বাবার চক্রান্ত ফাঁস করে দিল। আরে উনি তো সেই। আরে হ্যাঁ, তো আপনি তো সেই বিখ্যাত কালী কলকাতাওয়ালি। ম্যাডাম, সত্যি
এই আপনার সাহস নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, বাচ্চা চুরির চক্রান্ত থেকে আপনি যেভাবে বাচ্চাগুলোকে বাঁচালেন না, আপনাকে স্যালুট। হ্যাঁ আচ্ছা, আপনারা কি নতুন কোনো কেসের জন্য এখানে এসেছেন? ওই মহিলাকে কি পাওয়া যাচ্ছে না? দিন 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 দেখি। এই দেখুন, জয় কালী, জয় কালী কলকাতা वाली।